ঘটনাটি ঢাকা ধানমন্ডির, যেখানে দায়িত্বশীল আচরণ ও ধৈর্যের সঙ্গে কিছু বিক্ষুব্ধ ছাত্রকে শান্ত রেখে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন ধানমন্ডি থানার অফিসার্স ইনচার্জ ওসি কৈশন্য মারমা, আর পুরস্কার পেলেন তার পেশাদারিত্বের জন্য। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তবে এই পুরস্কারের পিছনে লুকিয়ে আছে রাজনীতির এক ভিন্ন গল্প। যদি ওখান থেকে পুলিশ সরে যায়, পালাই যায়, তাহলে সবগুলো দায়ভার আপনাকে নিতে হবে। আমি নিলাম। 19 মে মধ্যরাতে ধানমন্ডিতে হাক্কানি পাবলিশার্সের মালিক গোলাম মোস্তফা এর বাসায় ঢোকার চেষ্টা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সদস্য। তাদের ভাষ্য, ওই প্রকাশক নাকি আওয়ামী লীগের দোসর। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। 999-এ ফোন করলে সঙ্গে সঙ্গে ধানমন্ডি থানার ওসি কৈশন্য মারমা ছুটে যান ঘটনাস্থলে। তারা প্রকাশককে গ্রেপ্তারের দাবি জানালেও মামলার অনুপস্থিতিতে ওসি মারমা তা করতে অস্বীকৃতি জানায়। বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে মব আচরণ রূপ নেয় বিশৃঙ্খলায়। ওসি মারমা তার ধৈর্য, বুদ্ধিমত্তা ও নিয়ন্ত্রিত শক্তি দিয়ে পরিস্থিতি সামাল দেন এবং 3 জনকে পুলিশ হেফাজতে নেন বিনা সহিংসতায়। কিন্তু ঠিক পরদিনই ঘটে নাটকীয় মোড়। জাতীয় নাগরিক পার্টির নেতা হান্নান মাসুদ থানায় গিয়ে ওই 3 জনকে তার জিম্মায় নিয়ে যান। অভিযোগ রয়েছে তার প্রভাবে পুলিশকে সিদ্ধান্ত পাল্টাতে হয়। এই ঘটনায় এনসিপির পক্ষ থেকে হান্নান মাসুদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। 21 মে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী তাকে বিশেষভাবে পুরস্কৃত করেন। কমিশনার বলেন, এটি অন্য পুলিশ সদস্যদের জন্য অনুকরণীয় এক দৃষ্টান্ত। ওসি মারমার মতো কর্মকর্তারা যখন কর্তব্য পালনে প্রশংসিত হন, আবার সেই ঘটনাতেই রাজনৈতিক প্রভাব পড়ে, তখন তা শুধু এক ব্যক্তিগত দক্ষতার নয়, পুরো ব্যবস্থার সক্ষমতার প্রতিচ্ছবি হয়ে দাঁড়ায়। একদিকে দায়িত্বশীল পুলিশ, অন্যদিকে প্রভাবশালী রাজনীতি। এই দ্বন্দ্বে প্রশ্ন উঠেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্বাধীনতা ও মর্যাদা নিয়ে। জনগণের আস্থার জায়গাটাই তাই এখন বড় প্রশ্ন। পুলিশ কি আগের মতোই নিরপেক্ষভাবে কাজ করে যেতে পারবে, নাকি সিদ্ধান্তের নিয়ন্ত্রণ বাইরে থেকে পরিচালিত হতেই থাকবে? ইমরান হাসান, এসএটিভি ডিজিটাল।